আজকে ডুয়ার্সের যে জায়গাটি শেয়ার করব তার নাম হলো মূর্তি। এখন আমি আছি ঠিক মূর্তি নদীর পাশে। আই লাভ মূর্তি যে ভিউ পয়েন্ট রয়েছে ওই ভিউ পয়েন্টের সামনে। আমার সামনে দেখা যাচ্ছে মূর্তি নদী। এটি হলো মূর্তি নদী, আর নদীর মাঝখানে চর দেখা যাচ্ছে। চরের ওই পারে জল আর এই পারে জল। ওই সামনে একটি ব্রিজ ছিল, ব্রিজটি বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে, আর তার পরিবর্তে একটি নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে। আর নদীর ওই পারেই দেখা যাচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা যে ফরেস্ট, ওই ফরেস্টের অংশ। মাঝে মাঝেই জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতি, বাইসন, গন্ডার। ডুয়ার্স যারা ঘুরতে আসে, এই মূর্তি না ঘুরলে তাদের ডুয়ার্স ভ্রমণ সম্পূর্ণ হবে না। মূর্তি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে রয়েছে বসার জায়গা। মূর্তিতে থাকার জন্য রয়েছে বেশ কতগুলি রিসর্ট। রিসর্টগুলি মোটামুটি 1200-1500 থেকে শুরু করে 3000-5000 করে প্রতিদিন নেয়। ইচ্ছা করলে এই তাঁবুর মধ্যেও রাত্রি যাপন করতে পারবেন। এই তাঁবুগুলি ঠিক মূর্তি নদীর পাশেই রয়েছে। মূর্তি নদীর পাশে এই রিসর্টটি দেখতে বেশ সুন্দর, সাজানো গুছানো। মূর্তির ভিউ পয়েন্টের পাশেই রয়েছে বেশ কতগুলি অস্থায়ী দোকান। যেহেতু সকালবেলা, তার জন্য দোকানগুলি এখনও খুলেনি। এখানে পাওয়া যাবে চা, কফি, মোমো, চাউমিন। শিলিগুড়ি থেকে মূর্তির দূরত্ব প্রায় 70 কিলোমিটার, লাটাগুড়ি থেকে 18 কিলোমিটার এবং চালসা থেকে মাত্র 8 কিলোমিটার এবং নিউমাল থেকে মাত্র 16 কিলোমিটার দূরে এই মূর্তি অবস্থিত। মূর্তির নিকটতম রেলওয়ে স্টেশন হলো লাটাগুড়ি এবং চালসা। কিন্তু চালসা এবং লাটাগুড়িতে সব ট্রেন দাঁড়ায় না, একমাত্র লোকাল ট্রেনগুলি এখানে দাঁড়ায়। তার জন্য আপনাকে নামতে হবে নিউমাল জংশনে। নিউমাল জংশনে মোটামুটি দূরপাল্লার ট্রেন দাঁড়ায়। ওই নিউমাল জংশন থেকে আপনাকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে মূর্তিতে। এই গরুগুলি নদী পার করে চলে যাবে জঙ্গলে। সারাদিন জঙ্গলে থেকে সন্ধ্যাবেলায় আবার বাড়িতে চলে আসবে। মূর্তি থেকে যে সমস্ত জায়গাগুলি আপনি ঘুরে দেখতে পারবেন, জায়গাগুলি হলো লাটাগুড়ি, গরুমারা জঙ্গল, চাপড়ামারি জঙ্গল, সুনতালে খোলা, লালিগুরাস, বিন্দু, ঝালং, গরিবাস ভিউ পয়েন্ট, মেটেলি, রকি আইল্যান্ড প্রভৃতি। একজনের সাথে কথা বলে জানতে পারলাম গতকাল বিকালে একটি গন্ডার ওই জঙ্গল থেকে বেরিয়ে জল খেয়ে আবার জঙ্গলে ঢুকে গেল। বন্যপ্রাণীর আনাগোনা এখানে স্বাভাবিক ব্যাপার।